নজর রাখবো পরবর্তী সংবাদে। নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে থানায়, কিন্তু 11 দিন অতিক্রান্ত, তারপরেও কোনো ধরনের তদন্তে নামেনি পুলিশ, এমনটাই অভিযোগ আজ উঠে এসেছে এক পরিবার থেকে। কার্যত যে বিষয়ে জানা গেছে যে 11 দিন অতিক্রান্ত হয়েছে নিখোঁজ বিশম্বর কন্দ, বয়স 72 বছর। কমলপুর থানার পুলিশ কে জানানো হয়েছে এই বিষয়ে, কিন্তু আজ পর্যন্ত তদন্ত করে দেখেনি বলে অভিযোগ করেছেন মায়াছড়ি পঞ্চায়েতের সোনাইছড়ি গ্রামের তার পরিবারের মানুষ। সোনাইছড়ির বিশম্বরের ভাই এবং উত্তম কন্দ এবং ছেলে মিঠুন কন্দের বক্তব্য যে বিশম্বর কন্দ গত 18 নভেম্বর বিকেল 4টা থেকে সে নিখোঁজ হয়েছে। পরের দিন পরিবারের লোকজন আত্মীয় স্বজন সহ রাবার বাগান সহ বিভিন্ন জলাশয় এবং আশপাশ জঙ্গল খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু কোথাও তার হদিশ পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হয়েছে, কিন্তু তারপর দিন দেখা গেছে তার ছবি সহ কমলপুর থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছে। এরপর থেকে কমলপুর থানার পুলিশ নিখোঁজ হওয়া ব্যক্তিকে তদন্ত করে উদ্ধার করার প্রয়োজন বোধটুকু তারা মনে করেননি। এর ফলে ঘটনার 11 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও বিশম্বর কন্দের কোনো হদিশ না পাওয়ায় আজ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন সংশ্লিষ্ট পরিবার। বক্তব্য কি রয়েছে শুনুন। পান বাগানে গেছে, তার খুঁজে পাওয়া যায় না। আস্তা ফিসারি খুঁজছি, জাল মারা খুঁজছি, জঙ্গল আস্তা খুঁজছি, এখন তো পাবার খুঁজে পাওয়া যায় না। পুলিশও জানাইছি, থানাত গিয়া খবর টবর কিছু পাইছি না, কোনো থানাও আইসে না, পুলিশও আইসে না। কোন কোন জায়গাতে, মানে আপনার আত্মীয় স্বজন আছে? আত্মীয় স্বজনের বাড়িতে স্বজন খুঁজছি, আস্তা সুখ খুঁজছি। আপনার বাবার নাম কি? বিশম্বর কন্দ। বয়স আনুমানিক কত হইব? 75। পাওয়া যায় না মঙ্গলবার থেকে। সবকিছু তো পাইয়া শেষ করলাই, যে ফিসারি টিসারি আত্মীয় স্বজন সব। আজকে কতদিন হয়? 11 দিন চলে। 11 দিন। আপনার ভাইয়ের নাম কি? ডিসেম্বর কন্দ। উনি কি করতেন? বাড়ি ঘরে কাজ করতেন, একটু পান বাগান আছে সবার। আচ্ছা, আপনারা শুনলেন বিশম্বর কন্দের ছেলে মিঠুন কন্দ এবং বিশম্বরের ভাই উত্তম কন্দের বক্তব্য। এবং তারা যেটা অভিযোগ করছেন যে আজ থেকে ঠিক 11টা দিন আগে তারা সেই অভিযোগ দায়ের করেছিলেন যে কার্যত সেই বিশম্বর কন্দকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং গত 18 নভেম্বর সে নিখোঁজ হয়েছে এবং তারপরে কার্যত থানায় জানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেন এখনো পর্যন্ত তদন্তে নামেনি পুলিশ, এই নিয়ে অভিযোগ তুলে ধরা হয়েছে এবং যাকে কেন্দ্র করে রীতিমতো উদ্বেগ সৃষ্টি হচ্ছে। এবং একই সঙ্গে প্রশ্ন থেকে যাচ্ছে যে আগামী দিনে সাধারণ মানুষ কি আদৌ পুলিশের উপর ভরসা রাখতে পারবে? নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।